ভারতরত্ন পুরস্কার পাওয়া ভারতের মিসাইল ম্যান খ্যাত এই পরমাণু বিজ্ঞানীর পুরো নাম আবুল পকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম একজন ভারতীয় বিজ্ঞানী, যিনি 2002 সাল থেকে 2007 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের একাদশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। কালাম মাদ্রাজ প্রেসিডেন্সির রামেশ্বরম নামক স্থানে জন্মগ্রহণ করেন ও বড় হয়ে ওঠেন। পদার্থবিজ্ঞান ও বিমান প্রকৌশল বিদ্যা সম্বন্ধে অধ্যয়ন করে তিনি পরবর্তী 40 বছর রক্ষা অনুসন্ধান এবং বিকাশ সংগঠন ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসকের দায়িত্ব পালন করেন। তিনি ভারতের অন্তরিক্ষ কর্মসূচি ও সামরিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত তার গবেষণার কারণে তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব হিসেবে অভিহিত করা হয়। তিনি 1998 খ্রিস্টাব্দে সংগঠিত ভারতের পোখরান-2 ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2002 খ্রিস্টাব্দে ভারতীয় জনতা পার্টি ও ভারতের জাতীয় কংগ্রেসের সমর্থনে কালাম ভারতের একাদশ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং পরবর্তী 5 বছর ওই পদে দায়িত্ব পালন করেন। তিনি পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও ভারতরত্ন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্মান লাভ করেন। আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম 1931 খ্রিস্টাব্দের 15 অক্টোবর ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত রামেশ্বরম নামক স্থানে একটি তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জয়নুল আবেদিন একজন নৌকার মালিক এবং মাতা আসিয়াম্মা একজন গৃহবধূ ছিলেন। তিনি খুব গরিব পরিবারের সন্তান ছিলেন এবং খুব অল্প বয়সেই তাকে জীবিকার প্রয়োজনে বিভিন্ন পেশায় কাজ করতে হয়েছিল। বিদ্যালয়ে ছুটির পর তিনি সংবাদপত্র বিক্রি করে রোজগার করতেন। গণিত শাস্ত্রে আগ্রহী উজ্জ্বল কর্মঠ কালাম বিদ্যালয়ে একজন মধ্যম মানের ছাত্র ছিলেন। রামনাথপুরম সোয়ার্জ ম্যাট্রিকুলেশন বিদ্যালয় থেকে শিক্ষা সমাপন করে 1954 খ্রিস্টাব্দে কালাম মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধীনে তিরুচিরাপল্লীতে অবস্থিত সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন। 1955 খ্রিস্টাব্দে তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বিমান প্রকৌশল বিদ্যা সম্বন্ধে শিক্ষা লাভ করেন। এই প্রতিষ্ঠানে পড়ার সময় তার পঠন পাঠনের অগ্রগতিতে অখুশি ডিন 3 দিনের মধ্যে প্রকল্প শেষ না করলে বৃত্তি বন্ধ করে দেওয়ার ভয় দেখালে কালাম নির্দিষ্ট দিনের মধ্যে তার প্রকল্প সম্পন্ন করেন। 8টি পদের জন্য পরীক্ষায় নবম স্থান লাভ করায় ভারতীয় বিমান বাহিনীতে যুদ্ধ বিমানের চালক হিসেবে তার স্বপ্ন খুব অল্পের জন্য হাতছাড়া হয়। কর্মজীবনে তিনি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় বিজ্ঞানী ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বৈজ্ঞানিক প্রশাসক পদে দীর্ঘদিন কাজ করেন। 1998 খ্রিস্টাব্দে ভারতের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা পোখরান-2 তিনি ছিলেন মুখ্য অবদানকারী। কাজের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার এপিজে আব্দুল কালামকে 1981 সালে পদ্মভূষণ, 1990 সালে পদ্মবিভূষণ ও 1997 সালে ভারতরত্ন উপাধি দেয়। এই 3 জাতীয় উপাধি ছাড়াও জাতীয় স্বার্থে ও মানব কল্যাণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি আরো অনেক দেশীয় ও আন্তর্জাতিক পদক সম্মানে ভূষিত হন। 2015 খ্রিস্টাব্দের 27 জুলাই মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখার সময় ভারতীয় প্রমাণ সময় সন্ধ্যে 6টা 30 হৃদরোগে আক্রান্ত হন। তাকে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যে ভারতীয় সময় 7টা 45 নাগাদ তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 84 বছর। সাবেক এই প্রেসিডেন্টের পরলোক গমনে ভারত সরকার 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছিল। বন্ধুরা, জুলফিকার ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। এপিজে আব্দুল কালামের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।